কৃষ্ণ, আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি। এই ভাদ্র মাসে রাধারানীর অষ্টমী ব্রত কবে পালন করব, তার মাহাত্ম্য কী, কীভাবে পালন করব, কি সেবা করব, কত পর্যন্ত উপবাস থাকব, তাহলে সব রকমে মিলিয়ে আপনাদেরকে কিছু কিছু অংশ আমি বলবো। কিন্তু শাস্ত্র যেটা উল্লেখ আছে, সাধু বাবাজিরা যেই কথাগুলো বলেছেন সেই কথাগুলো আপনাদেরকে আমি বলবো। কেন, গুরু শিক্ষা ছাড়া শিষ্যর কখনো তার উন্নতি বিদ্যা অর্জন হয় না। তাই সাধু গুরু বৈষ্ণবরা যে কথাগুলো বলেন সেই কথাগুলো কিন্তু যদি মেনে আমরা চলতে পারি, তাহলে আমাদের জীবনে যত দুঃখ কষ্ট আসুক কিনা, কিন্তু শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে উদ্ধার করবেনই করবেন। যাই হোক, আপনারা সকলে ভালো আছেন তো? কিন্তু রাধা অষ্টমী ব্রত আপনারা সকলেই জানেন। আর এই রাধা অষ্টমী ব্রত ছেলে মেয়ে বয়স্ক মা বাবা সকলে করবেন। এই ব্রত হচ্ছে গৌর ভগবান শ্রীহরি গৌরদেব তার শ্রীমতী রাধারানীর প্রিয় ভক্ত, ভগবানের প্রিয় ভক্ত রাধারানী। ভগবান রাধারানী ছাড়া কিছু জানেন না। রাধারানী হচ্ছেন ভগবানের খুব প্রিয়। তা সেই রাধারানী ব্রত পালন করলে আমাদের কি কি লাভ হবে, আগে লাভ লোকসানটা আগে জানা দরকার না সকলের? কিন্তু একটা কথা আপনাদেরকে বলবো, লাভ লোকসানটা বাদ দিয়ে আমরা করব। কেন না, আমরা ভগবানের সেবা করব, রাধারানীর সেবা করব, যে পথে আমরা ভক্তি লাভ করতে পারি, প্রেম লাভ করতে পারি। কিন্তু লাভের জন্যে নয় যে আমি চাকরি করছি, আমার লাভ কি যদি মাইনা না পাই। সেই রকম এই রাধারানী ব্রত করলে কি কি তার ফলাফল আছে আপনারা খালি শুনুন। শুনে আপনাদের আপনি থেকেই মনের ইচ্ছা হবে যে রাধারানী ব্রত আমি পালন করব। আর এই রাধারানী ব্রত পালন করতে গেলে কোনো কষ্ট নেই। কেন, এই উপবাস পুরো মানে সারাদিন সারা রাত নয়, দিবারাত্রি নয়, মধ্য দুপুরে জন্মগ্রহণ করেছিলেন রাধারানী। তাই 12টা পর্যন্ত নির্জলা উপবাস করবেন। আগের দিনে সংকল্প করবেন, তারপর দিনে পুজো পাঠ করে অভিষেক করে অঞ্জলি দেবেন, আর তারপরে সেবা করবেন। অন্ন সেবাও করতে পারেন, ময়দা সেবা করতে পারেন, আবার কেউ কেউ জল ফলও সেবা করতে পারেন। আপনার যেটা ইচ্ছা সেটাই করবেন, কিন্তু আমিষ খাবার বর্জন করে ভাই, নিরামিষই খাবার খাবেন। অন্নও সেবা করতে পারেন, ময়দাও সেবা করতে পারেন, আবার ফল জল এইগুলো খেয়েও সেবা করতে পারেন। আপনি যেমন খুশি তেমন করবেন, কিন্তু আমিষ খাবার বর্জন করবেন, মনে থাকবে। এইবারই বলবো যে এই রাধারানী জন্মগ্রহণ কবে আর কবে আমরা পালন করব। আর এই রাধা অষ্টমী ব্রত আমরা কবে পালন করব না, 31শে আগস্ট 2025 ভাদ্রই 14ই ভাদ্র রবিবার। 31শে আগস্ট 2025 আর 14ই ভাদ্র রবিবার এই রাধা অষ্টমী ব্রত আমরা সকলেই পালন করব। আপনারা জানেন, শুধু র যদি উচ্চারণ করেন কোটি জন্মের পাপ নষ্ট হয়ে যায়। আমরা যে হরে কৃষ্ণ মহামন্ত্র 16 অক্ষরে যে আমরা করি, কিন্তু তার মধ্যে রাধারানীর পড়ছে 8 বার, প্রভু রামচন্দ্রর পড়ছে 4 বার, ভগবান শ্রীকৃষ্ণর পড়ছে 4 বার, কিন্তু রাধারানীর নামটা উচ্চারণ হচ্ছে 8 বার। কেননা প্রথমে হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে রটা উচ্চারণ হচ্ছে, এটা হচ্ছে রাধারানীর নাম। তাই এতে রাধারানী খুব সন্তুষ্ট হন। রাধার নাম জপ করলে ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন, আর কৃষ্ণ নাম জপ করলে রাধারানী সন্তুষ্ট হন। একদিন ভবিষ্যৎ পুরাণে উল্লেখ আছে, ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন নারদ মুনিকে
যে হে নারদ, তুমি কি আমার কৃপা লাভ করতে চাও? বলে হ্যাঁ প্রভু, আপনার কৃপা লাভ করতে তো আমি চাই, আমি তো আপনার পরম ভক্ত। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে নারদ, আমার কৃপা লাভ করার আগে তোমাকে রাধারানী কৃপা লাভ করতে হবে, তবে যে গিয়ে আমার কৃপা লাভ করতে পারবে। রাধারানী কৃপা যদি লাভ না করতে পারি, তাহলে কৃষ্ণের কৃপা আমরা লাভ করতে পারবো না। এটা ভবিষ্যৎ পুরাণে উল্লেখ করা আছে, ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ নারদ মুনিকে বলেছিলেন। তারা আপনারা বুঝতে পারছেন, তাহলে আগে রাধারানীরা আমাদেরকে কৃপা লাভ করতেই হবে। আর আকার উচ্চারণ করলে, র উচ্চারণ করলে কোটি জন্মের পাপ নষ্ট হয়ে যায়। আকার উচ্চারণ করলে মানে রা যদি উচ্চারণ করা হয়, তার স্বর্গে বাস হয়। রা যদি উচ্চারণ করে, তার স্বর্গে বাস হয়। হ উচ্চারণ করলে, শুধু ধ উচ্চারণ করলে আয়ু যে আমাদের শেষ হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, সেইখান থেকে রক্ষা হবে। মানে ধ উচ্চারণ করলে আয়ু ক্ষয় থেকে রক্ষা হবে। এই কথাগুলো সবই সাধুগুরু বৈষ্ণবের মুখ থেকে শ্রবণ করা, সবই শাস্ত্রেতে উল্লেখ করা। এই আপনার আমার মন গড়া কথা নয়। ধা উচ্চারণ করলে, ধা আকারটা উচ্চারণ করলে সংসার ধর্ম থেকে মুক্তি লাভ হয়। আর এই রাধা অষ্টমী ব্রত পালন করলে, 1000 একাদশী ব্রত পালন করলে যে পুণ্য ফল লাভ হয়, আর একটি রাধা অষ্টমী ব্রত পালন করলে একই ফল লাভ হয়। 1000 একাদশী ব্রত পালন করলে যে পুণ্য ফল হয়, একটি রাধা অষ্টমী ব্রত পালন করলে একই পুণ্য ফল লাভ হয়। একজন ব্রাহ্মণকে পর্বত আকারে স্বর্ণ অলংকার অর্থ দান করলে যে পুণ্যফল হয়, এই রাধা অষ্টমী একটি ব্রত পালন করলে একই পুণ্যফল লাভ হয়। এমনকি গঙ্গা, যমুনা, কাবেরী যত নদী আছে, স্নান করলে, ভ্রমণ করলে, দর্শন করলে যে পুণ্যফল লাভ হয়, এই একটি মাত্র রাধা অষ্টমী ব্রত পালন করলে সেই পুণ্যফল লাভ করতে পারবেন। আর কেউ যদি না ইচ্ছায় এই ব্রত পালন করে, ইচ্ছা নেই তবু সে করেছে, তার 100 কোটি কুল উদ্ধার হয়ে যাবে। 100 কোটি কুল উদ্ধার হয়ে যাবে। তার অনিচ্ছায় যদি সেই রাধা অষ্টমী ব্রত পালন করে, তার 100 কোটি কুল উদ্ধার হয়ে যাবে। আর এই রাধা অষ্টমী ব্রত কোন পক্ষে পড়েছে না, ভাদ্র মাসে শুক্ল পক্ষে অষ্টমী তিথি অনুরাধা নক্ষত্রে মধ্য দুপুরে আবির্ভূত হয়েছিলেন। সেই থেকে এই ব্রত পালন করা হয়। রাধারানী জন্মগ্রহণ করেছিলেন মধ্য দুপুরে। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন শক্তিমান, রাধারানী হচ্ছেন পূর্ণ শক্তিমান। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন শক্তিমান, তা থেকে রাধারানী হচ্ছেন পূর্ণ শক্তিমান। রাধারানী কৃষ্ণ এনারা দুজনেই একটা আত্মা, দুজন মানুষ কিন্তু একটি আত্মা। ভগবানের প্রিয় রাধারানী। আর কেউ যদি জেনে শুনে এই ব্রত পালন না করে, কারো ইচ্ছা নেই, সে যদি পালন করে, তার 100 কোটি কুল 100 কোটি কুল উদ্ধার হয়ে যায়। 100 কোটি কুল উদ্ধার হয়ে যায়। আর কেউ যদি জেনে এই ব্রত পালন না করে, তাকে 100 কোটি কল্প নরক যন্ত্রণা ভোগ করতে হয়।
এই ব্রত যদি না পালন করে জেনে শত কোটি কল্প নরক যন্ত্রণা ভোগ করতে হয়। পদ্ম পুরাণে উল্লেখ আছে। কল্প মানে 866 কোটি বছর এক কল্প। তাহলে শত কোটি কল্প বছর, তাহলে কত হচ্ছে আপনারা বুঝতে পারছেন। তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। আর আপনারা মনে করবেন না যে এইগুলো যে আপনাদেরকে বলছি ভয় দেখানোর জন্যে বা আপনাদেরকে এরকমভাবে বললে পালন করবেন তা নয়। এইগুলো শাস্ত্রতে উল্লেখ আছে, পুরাণেতে উল্লেখ আছে, সাধুগুরু বৈষ্ণবরা বলছেন, তার জন্য আপনাদেরকে আমি বললুম। আর আপনারা সকলকে আমি হাত জোড় করি অনুরোধ করি বলছি, এই রাধারানী অষ্টমী ব্রত সকলে পালন করুন। এতে কষ্ট নেই, খুবই সরল সিধে এই ব্রত পালন করুন। আগের দিনে নিরামিষে আহার করবেন, আর রাধা অষ্টমী ব্রত পালন করবেন 12টা মানে মধ্য দুপুর পর্যন্ত নির্জলা উপবাস থাকবেন। তারপরে পুজো পাঠ করবেন, অঞ্জলি দেবেন, চন্নামৃত নিয়ে তারপরে ব্রত ভঙ্গ করে অন্ন সেবা করো কি ময়দা সেবা করো কি জল ফল সেবা করো সেইভাবেই করবেন। কেউ যদি মনে করেন যে আমি ময়দা খেয়ে সেবা করবো তাই করবেন, কেউ যদি বলেন যে না আমি অন্ন সেবা করবো তাই করবেন, কেউ যদি বলেন যে জল ফল খেয়ে আমি সেবা করবো তাই করবেন, সেটাই করতে পারবেন। আর অভিষেক করাবেন। রাধা কৃষ্ণ দুজন মানুষ কিন্তু একই আত্মা, তাই রাধা কৃষ্ণকে অভিষেক করাবেন। কিভাবে করাবেন? 5 রকমের ফলের রস দিয়েও করাতে পারেন, গোলাপ ফুলের পাপড়ি দিয়ে, পদ্ম ফুলের পাপড়ি দিয়ে করাবেন, আর পঞ্চগর্ভ দিয়ে করাবেন। আপনাদের কতবার বলেছি যে দুধ, ঘি, মধু আর দই, শর্করা আর নালে গোচনো গোমূত্র দিয়ে করতে পারেন। মিশ্রির জল দিয়ে করাবেন, ডাবের জল দিয়েও করাতে পারেন, আবার গোলাপ জল সেটা দিয়েও করাবেন, তারপরে শুদ্ধ জল করাবেন, পরপর করতে থাকবেন। এরকম লাস্টে ভালো করে জল দিয়ে স্নান করে তুলবেন। আর খুব সুন্দরভাবে সাজিয়ে বসাবেন। যদি পারেন কেক কাটিংও করবেন, আর যদি পারেন রাধারানীকে নৈবেদ্য দেবেন। রাধারানী কি ভালোবাসেন? ফুল, বেল ফুল ভালোবাসেন, পদ্ম ফুল ভালোবাসেন, গোলাপ ফুল ভালোবাসেন, আর আতর মাখাবেন, দুজনকে আতর মাখাবেন। আর কেশর আর কুমকুম দুটোকে মিশিয়ে তিলক ধারণ করাবেন, নিজেরাও তিলক ধারণ করবেন। ভগবানকেও আতর মাখাবেন, রাধারানীকেও আতর মাখাবেন, সুগন্ধ তেল দেবেন, উনি খুব ভালোবাসেন। আর পদ্ম ফুলের মালা, গোলাপ ফুলের মালা, জুঁই ফুলের মালা, মধুমালতীর মালা বা ফুল দেবেন। আর যদি ফুল না পান পত্র দেবেন, পত্রকে ধুয়ে একটু চন্দন দিয়ে দেবেন। আর হলুদ কালারে যে কোনো ফুল নিবেদন করবেন, হলুদ কালারের ফুলও পছন্দ করেন তাতেও দেবেন। যদি পারেন রঙ্গন ফুল দেবেন। আর ফলের মধ্যে হচ্ছে কি আতা, সবেদা, করঞ্চা, এইগুলো হচ্ছে মায়ের প্রিয় ফল, এইগুলো অর্পণ করবেন। যদি আপনার ক্ষমতা অনুযায়ী সেইভাবে দেবেন, নিবেদন করবেন। যার যেরকম সামর্থ্য বুঝে সেইভাবেই দেবেন। আর দই বড়া করে দেবেন, মা দই বড়া খেতে ভালোবাসেন। দই বড়া করবেন, বিউলি ডালকে বেটে ফিটিয়ে ছোটো ছোটো বড়া করে আর দইটাকে করে বেশ সুন্দরভাবে সাজিয়ে দেবেন, একটু মিষ্টি দেবেন, দই বড়া বানাবেন, দই বড়া করে দেবেন। আর রাধা পল্লবী তৈরি করে দেবেন, ওটাও ভালোবাসেন। আর হচ্ছে কি কচু, কচু আলু তরকারি করে দেবেন মাকে, রাধারানীকে কচু আলু তরকারি করে দেবেন, রাধা পল্লবী করে দেবেন, দই বড়া করে দেবেন, মালপোয়া তৈরি করে দেবেন। রাধারানী কিন্তু এইগুলোই ভালোবাসেন।
আপনারা এইগুলোই দেবেন, যার যেরকম ক্ষমতা অনুযায়ী সমক্ষণ অনুযায়ী সেইভাবে করবেন। যদি এইগুলো না পারেন, আপনার যেরকম ক্ষমতা আপনি সেই রকমভাবে করবেন রাধারানীকে। পুজোর শেষে পাঁচালিটা পাঠ করবেন। আরও যদি পারেন কেক কাটিং করবেন। জন্মদিনের ব্যাপার তো, মা রাধারানী আবির্ভূত হয়েছিলেন। কোথা থেকে আবির্ভূত হয়েছিলেন রাধারানী? না ভগবান বা অঙ্গ থেকে আবির্ভূত হয়েছিলেন। শতশৃঙ্গ পর্বতের কাছে গোলক বৃন্দাবনে ভগবান বসে ধ্যানমগ্ন করছিলেন। মাধুর্য রস আস্বাদন করার জন্যে ভগবান চিন্তা করছিলেন গোলক বৃন্দাবনে শতশৃঙ্গ পর্বতের কাছে। তার সেই সময় ভগবান বা অঙ্গ থেকে এক অপূর্ব সুন্দরী নারী আবির্ভূত হলেন। ভগবান শ্রীকৃষ্ণর বা অঙ্গ থেকে রাধারানী আবির্ভূত হলেন, জন্মগ্রহণ করলেন। তাই সেই রাধারানী যে জন্মগ্রহণ করলেন কোথায়? না রাসমণ্ডলীতে। আর সঙ্গে সঙ্গে রাধারানী ভগবানের সেবা করার জন্যে পুষ্প হাতে নিয়ে ভগবানকে চয়ন করার জন্যে ধাবিত হয়েছিলেন। সেইখানে সাধু বৈষ্ণবগণরা, মুনি ঋষিরা যে এই সুন্দরী অপূর্ব নারী আবির্ভূত হলেন, তাহলে এর তো নামকরণ তো করতে হবে। তাই রাসমণ্ডলীতে যখন হয়েছিলেন, তাই রা আর ভগবান শ্রীকৃষ্ণকে পুষ্প চয়ন করবেন বলে রাধারানী ধাবিত হয়েছিলেন, তাই ধা। তাই সেই থেকে নাম হলো রাধা। এই রাধারানীর এইভাবে নামকরণ হয়েছিল। আর এমনিতে রাধারানী ভগবানের শ্রীকৃষ্ণর খুব প্রিয়। কেননা কাকে নিয়ে লীলা করবেন? ভগবান যে লীলা করবেন, ওনার যে আস্বাদন পূরণ করবেন, মাধুর্য রস আনন্দ উপভোগ করবেন, তা রাধারানীকে দরকার। রাধারানী এলেন যখন, অষ্ট সখীরাও এলেন, সব সখীরাও এলেন, তারাও সব পরপর আবির্ভূত হলেন। তাই এইভাবে রাধারানী জন্মগ্রহণ করেছিলেন। তাই রাধারানীর কৃপা লাভ করলে আমরা গোবিন্দর কৃপা লাভ করতে পারবো। জয় রাধা রানী কি জয়, জয় রাধা রানী কি জয়, জয় রাধা রানী কি জয়। আপনারাও সকলে বলুন আমার সঙ্গে। আর যখনই যেদিনকে রাধাষ্টমী ব্রত পালন করবেন, সেদিনকেও বলবেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণাম নামে হরিপ্রিয়ে। উনি যে বিশ্বভানুরও কন্যা, বর্ষনাতে জন্মগ্রহণ করেছিলেন, বর্ষনাতেও এসেছিলেন। তাই এই রাধারানীর জন্মাষ্টমী সকলেই পালন করুন। উনি হচ্ছেন সকলেরই প্রিয়। উনি রাধাকৃষ্ণ প্রেম লীলা করেছিলেন, তাই এই জগতে সকলে ভালোবাসা প্রেম লাভ করতে পেরেছে। তাই এখন আমাদের হচ্ছে কি আশা করব, কি পাবো কি না পাবো সেটা বড় কথা নয়। ভগবানের সেবা করতে হবে, রাধারানীর সেবা করতে হবে, সেটাই হচ্ছে আমাদের কাছে বড়। তাই আপনারা সকলেই পালন করুন। আর রাধারানীর কাছে যদি কারো মনস্কামনা পাওয়ার জন্যে রাধারানীর কাছে আপনারা প্রার্থনা করবেন, নিশ্চয়ই আপনার মনের বাসনা পূর্ণ করবেন। কেন মা একজন সন্তানের ডাক আগে শুনতে পান, তার জন্যই বলছি আপনাদেরকে আপনারা সকলেই পালন করুন। আমি এইখানেই শেষ করছি, পরে ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের পরিবারের সকলে ভালো থাকুন। আর ভিডিও ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করবেন, তাদেরকেও বলবেন এই রাধাষ্টমী ব্রত পালন করতে। আর যারা ঘরে পালন করতে পারবেন না,
তারা মন্দিরে গিয়ে করবেন, সেখানে কিছু দান করে দেবেন। যে আমি ঘরে অভিষেক করতে পারছি না, পুজো পাঠ করতে পারছি না, তাহলে যে কোনো মন্দিরে যে রাধারানীর জন্মতিথিতে আমি কিছু গিফট দিচ্ছি কি কিছু আমি দিচ্ছি, দান করছি, সেখানেও করে দিতে পারবেন। আর এইভাবে সকলে পালন করুন, ভালো থাকুন। হরে কৃষ্ণ, নমস্কার। আবার পরে ভিডিওতে আবার দেখা হবে।